তো আজকে তোমাদের হচ্ছে 1 নাম্বার ক্লাস, তোমাদের এই ফ্রি কোর্সের 1 নাম্বার ক্লাস, এবং আজকে আমরা পড়বো নাউন এবং ডিটারমিনার। এবং নাউন এবং ডিটারমিনার কাকে বলে একদম এতটুকু বেসিক থেকে শুরু করবো আমরা, একদম শূন্য থেকে। অর্থাৎ তোমরা যারা বেসিকের বিও বুঝো না তাদের জন্য কিন্তু এই কোর্সটি খুবই উপকারী হবে। তোমাদের একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। আজকে তোমাদের নাউন এবং ডিটারমিনার পড়াচ্ছি, এরপর তোমাদের প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরপর ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এরপর হচ্ছে ক্লজ। অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আমরা এইগুলো হচ্ছে কমপ্লিট করব। একদম বেসিক থেকে শুরু করব, কাকে বলে অর্থাৎ নাউন কাকে বলে এই জায়গা থেকে শুরু করব। এরপর হচ্ছে আমরা অ্যাডমিশনের যেগুলো প্রশ্ন নাউন থেকে আসে সেগুলো সলভ করব, এবং এর পাশাপাশি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখব। রুটিন, এই রুটিন হচ্ছে তোমাদের এই সপ্তাহের ক্লাস। আমরা হচ্ছে নাউন কত প্রকার ও কি কি, এবং সেগুলো এক্সাম্পল সহ, উদাহরণ সহ একটা একটা করে ধরে ধরে তোমাকে দেখাই দিব। এরপর আমরা দেখবো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এবং এদের পার্থক্য, এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন তুমি কিভাবে চিনবা এগুলো দেখবো। এরপর দেখবো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু কনফিউশন থাকে যেখান থেকে অ্যাডমিশনে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, সেগুলো দেখবো। এরপর দেখবো আমরা ডিটারমিনার, ডিটারমিনার কাকে বলে একদম বেসিক থেকে শুরু করতেছি। অর্থাৎ যারা ডিটারমিনার কাকে বলে বুঝো না, কাকে বলে থেকে শুরু করতেছি। তারপর আমরা ধীরে ধীরে ডিটারমিনারের গভীরে ঢুকবো এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো। আজকের ক্লাসে এমন কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো যেগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, অলরেডি অ্যাডমিশনে আসছে, এগুলো তোমাকে হচ্ছে সলভ করাই দিব। দেখো, আর যারা পেজ থেকে ক্লাস করতেছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, তোমরা যোগাযোগ করে জয়েন হয়ে নিতে পারো। প্রথমে 1-2টা স্লাইড হবে একদম বেসিক, তারপর থেকে আমরা অ্যাডভান্সে ঢুকবো। দেখো, বেসিকটা আগে ক্লিয়ার করে নিই। নাউন বলতে বোঝায় কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নাম কি? যেমন আমার নাম সীমান্ত। তোমরা যারা আমাকে চিনো না, আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে। যেমন এই যে কমেন্ট করেছো সিমকি, সিমকি হচ্ছে সুহেলকে মেনশন দিয়েছে। এখানে সুহেল, সুহেল একটা নাউন, সিমকি একটা নাউন। তারপর হচ্ছে আদ্রিতা, আদ্রিতা একটা নাউন, রাজিয়া একটা নাউন। তার মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন আমার হাতে মার্কার, মার্কার একটা নাউন, তোমরা সবাই জানো কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন এই যে যে কোনো কিছুর নাম, এটার ভিতরে আবার অনেক ধরনের ভাগ আছে। ধরো কোনো মানুষের নাম হতে পারে, কোনো শহরের নাম হতে পারে, বা তুমি বলতেছো শহর, শহর দিয়ে পুরো পৃথিবীর সব শহরকে বুঝাইতেছো। অর্থাৎ এই যে যে নাম বলতেছি, মানে নাউন বলতেছি, এর ভিতরেও কিন্তু আবার ভাগ আছে। কয়টা ভাগ আছে? টোটাল 5টা ভাগ আছে। 5টা ভাগ কি দেখো? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কয়টা নাউন হইলো? 5টা। প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। প্রথম স্লাইডটা হবে তোমাদের বেসিক, এরপর ধীরে ধীরে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তাহলে প্রথমে বলতেছে যে প্রপার নাউন। নাউন মানে কি? নাম। আর প্রপার দিয়ে কি বোঝায়? একদম প্রপার যেটা নাউন, মানে প্রপার যেটা নাম। প্রপার বলতে কি বোঝায়? নির্দিষ্ট। কেমন নির্দিষ্ট? যেমন তুমি যদি বলো যে আমি সীমান্ত ভাইয়ার ক্লাস করতেছি, তাহলে কাকে বুঝাবে? নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বুঝাবে, সেটা হচ্ছে আমি, তাই না? অথবা আমি যদি বলি যে সেলিনা আক্তার কমেন্ট করেছে, তাহলে নির্দিষ্ট করে ওই একটা পার্সনকে বুঝাইতেছে। যখন এরকম নির্দিষ্ট করে বুঝাবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, যদি প্রপার নাউন নির্দিষ্ট করে বুঝায়, তাহলে কিছু প্রপার নাউনের নাম তোমরা কমেন্ট করে দাও দেখি। যেমন দেখো, কোন নির্দিষ্ট ব্যক্তি বা স্থান, এখন ওইটা যে ব্যক্তি হতে হবে এমন না, স্থান হতে পারে, বা কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু। অর্থাৎ যে নাম দিয়ে একজন বা একটা নির্দিষ্ট কিছুকে বোঝায়, সেইটা হচ্ছে প্রপার নাউন। যেমন দেখো, বলছে রহিম, সালমা, ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, যদি আমি বলি বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে কি ইন্ডিয়াকে বুঝাবে, পাকিস্তানকে বুঝাবে? না, নির্দিষ্ট করে একটা দেশকে বুঝাবে, যেটা দেশের নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক তেমনি ঢাকা, ঢাকা বলতে নির্দিষ্ট একটা শহরকে বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট করে যে নামগুলো, সেগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, প্রথম স্লাইডটা তোমাদের কিন্তু বেসিক, সো তোমরা একটু বোর হয়ে যেও না, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, কারণ বেসিকটা শেষ করে আমরা অ্যাডভান্সে ঢুকে যাব। তারপর দেখো, বলছে কমন নাউন। আচ্ছা, কমন বলতে কি বুঝো? আমরা বলি না যে পরীক্ষাতে কমন আসছে। পরীক্ষাতে কমন আমরা কখন বলি? তুমি বইয়ে যেটা পড়ছো ওই সেমটাই যদি তোমার পরীক্ষাতে আসে, তখন তুমি বলো যে পরীক্ষাতে কমন আসছে। কমন বলতে কি বোঝায়? মানে সেম সেম, সেম সেম। এখন সেম সেম বলতে কি বোঝায়? যেমন বলছে গার্ল, তুমিও একটা মেয়ে, ওই সেম সেম আরেকটা মেয়ে তোমার পাশে থাকতে পারে বা তোমার ক্লাসে থাকতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, প্রপার আর কমন নাউনের ভিতর পার্থক্য হচ্ছে সালমা, যখন আমি বলবো সালমা, তখন নির্দিষ্ট করে একটা মেয়েকেই বুঝাইতেছে যার নাম হচ্ছে সালমা। কিন্তু যদি আমি বলি গার্ল, তাহলে নির্দিষ্ট করে কিন্তু বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? পৃথিবীতে যত মেয়ে আছে বা তোমার ক্লাসে যত মেয়ে আছে। অর্থাৎ গার্ল, স্কুল, কিং, এই টাইপের যত ওয়ার্ড আছে যেগুলা দিয়ে ওই সেম জাতীয় জিনিসকে বোঝায়, সেটাকে কমন নাউন বলা হয়। কেমন? আমি আরেকটু উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো, এটা একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে রহিম আছে, সালমা আছে, সীমান্ত আছে, রাজিয়া আছে, আদ্রিতা আছে, অনেকেই আছে, অনেকেই আছে না? যখন এই ক্লাসের ভিতরে অনেকগুলা মানুষ আছে,
এই মানুষগুলাকে যখন আমি একটা কমন নাম দিয়ে প্রকাশ করব সেটা হয়ে যাবে কমন নাউন। কেমন? যদি বলি আমি স্টুডেন্ট, এখানে যত মানুষ আছে সবাই তো স্টুডেন্ট, তাই না? তাহলে আমি যদি স্টুডেন্ট একটা ওয়ার্ড ব্যবহার করে সবাইকে বুঝাই, তাহলে ওইটা হয়ে যাবে কমন নাউন। কিন্তু যদি আমি বলি আদ্রিতা, যদি বলি রাজিয়া, যদি বলি হচ্ছে তোমাদের এখান থেকে আমি একটা নাম নেই, যেমন রিফাত, যদি আমি নেই রিফাত, যখন একটা একটা করে নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইতেছে বা বস্তুকে বুঝাইতেছে তখন হয়ে যাচ্ছে কমন নাউন, সরি প্রপার নাউন। আর যখন এমন কোন ওয়ার্ড ব্যবহার করতেছি যেটা দিয়ে সবাইকে বুঝাইতেছে সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। বুঝতে পারছো? যেমন দেখো গার্ল, গার্ল দিয়ে মেয়ে বুঝায়। এখন কোন মেয়ে? তোমার ক্লাসের মেয়ে, নাকি বিদেশের কোনো একটা মেয়ে, নাকি হচ্ছে তোমাকে যে হচ্ছে আহ তোমাকে হচ্ছে ক্লাস নেই ম্যাডাম সেই মেয়েকে বুঝাইতেছে, নাকি হচ্ছে তুমি যার সাথে কথা বলো অনলাইনে তাকে বুঝাইতেছে? নির্দিষ্ট করে কিন্তু কাউকে বুঝাইতেছে না, মেয়ে বলতে সব মেয়েকেই বুঝাইতেছে, তখন এটা কমন নাউন। তেমনি স্কুল, স্কুল বলতে বাংলাদেশ বা পৃথিবীর সব স্কুলকেই বুঝাইতেছে, নির্দিষ্ট কোনো স্কুল না। যখন নির্দিষ্ট করে বুঝাবে, যেমন যদি আমি বলি ঢাকা ইউনিভার্সিটি, একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিকে বুঝাইতেছে, ওইটা প্রপার প্রপার নাউন। কিন্তু যদি বলি শুধু ইউনিভার্সিটি তাহলে হয়ে যাবে কমন নাউন। বুঝতে পারছো? ওকে, সুমাইয়া বলছে আমার নাম নেই না। আচ্ছা, এরপর দেখো, তাহলে প্রপার কমন শেপ শেষ। বুঝতে পেরেছো? দ্রুত কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা। আর এই এই পিডিএফটা যারা পেতে চাও, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশট রেখে দিবা। সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যদি ইনবক্সে পাঠিয়ে দাও তাহলে পিডিএফ দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। যেহেতু তোমাদের কোর্সটা ফ্রি কোর্স, যেহেতু কোর্সটা সম্পূর্ণ কোর্সটা আমি ফ্রি রাখছি, সো তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না, কোনো টাকা পয়সা চাই না, কিচ্ছু না। জাস্ট একটা করে শেয়ার করে দিবা তোমরা। শেয়ার করলে হবে কি, তোমরা যেহেতু টাইমলাইনে শেয়ার করতেছো, সেহেতু তোমরা ফিউচারে হচ্ছে যখন হচ্ছে তোমাদের রিভাইজ দেওয়ার প্রয়োজন হবে, তোমাদের টাইমলাইনে থেকে যাবে, ওইখান থেকে রিভাইজ দিয়ে নিতে পারবা। বুঝতে পারছো? যেহেতু তোমাদের কোর্সটা ফ্রি, সো আমি জাস্ট একটা জিনিসই চাইবো, তোমরা যদি পিডিএফটা নিতে চাও, তোমরা হচ্ছে পিডিএফটা নেওয়ার জন্য ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে একটা স্ক্রিনশট রেখে দিবা। স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যদি পাঠাই দাও, মেসেঞ্জার বলতে আমার আইডিতে না, পেজে, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব। ওকে, এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন। দেখো এই যে নাম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলতে বোঝায় বস্তু। ম্যাটেরিয়াল নামের ভিতরেই এর হচ্ছে অর্থটা লুকায়িত আছে। কেমন? ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বিশেষ বস্তু, যাকে হচ্ছে মাপা যায় কিন্তু গণনা করা যায় না, এমন বস্তু। এক কথায় যদি আমি বলি জড় বস্তু, জড় বস্তু বা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল টাইপের জিনিস, এগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেমন? কেমন? যেমন হচ্ছে লুহা, স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো বলছে রাইস, গোল্ড, আর্থ, স্টোন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেগুলো হচ্ছে বস্তু। বুঝতে পারছো? কালেকটিভ নাউন, তাহলে আমাদের প্রপার কমন ম্যাটেরিয়াল শেষ। এখন কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্ট দেখবো। কালেকটিভ, দেখো কালেক্ট মানে সংগ্রহ করা, আর কালেকটিভ দিয়ে বোঝায় সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে যেখানে একটা দল বুঝাবে বা সমষ্টি বুঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কেমন? যেমন দেখো আর্মি, আর্মি দিয়ে কি বুঝায়? যে একটা গ্রুপ অফ পিপলের দল, মানে একটা মানুষের দল, যারা হচ্ছে যাদেরকে আমরা আর্মি নামে চিনি। যেমন পুলিশ, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এগুলো হচ্ছে দল রূপে থাকে। আবার দেখো গ্যাং, ক্লাস, সোসাইটি, ইউনিয়ন, বোর্ড, ক্লাব, জুরি, কমিটি। কমিটিতে কমিটিকে আমরা কেন কালেকটিভ নাউন বলতেছি? কারণ কমিটি হয় কয়জনে? 5 জন, 10 জন। যখন 5, 10, 20 এইরকম গ্রুপ অফ পিপল, মানে একটা গ্রুপকে বুঝাবে, ওই গ্রুপকে যদি বুঝায় তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন, মানে সমষ্টি বুঝাবে। বুঝতে পারছো? সো তোমাদের এখন কিন্তু বেসিক, এই যে একদম বেসিক প্রায় শেষ, এরপর আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকে যাব। এরপর থেকে আমরা অ্যাডমিশনে কিভাবে আসে সেটা দেখাবো। এরপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস আমি করব না, তোমাকে দিয়ে করাবো, যাতে তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো? শেষ পর্যন্ত থাকবা। ওকে, এরপর দেখো আর এস রিফাত খান বলছে আমি তো হোয়াটসঅ্যাপে নক দিছি, দেন নাই। কি বলো? উল্টাপাল্টা কথা বললো না তো। আমি তোমাদের সবাইকে ওই দিন পাঠাই দিছি। এখন তুমি যদি পিডিএফ চাওয়ার পর অন্য কথা বলে থাকো, ধরো তুমি পিডিএফ চাইছো তারপর হচ্ছে অন্য কথা শুরু করে দিছো, সেক্ষেত্রে তোমার পিডিএফ এর কথাটা তো উপরে চলে যাবে, তখন তো আমার মনে থাকবে না। ওই দিন আমি পিডিএফ সবাইকে পাঠাইছি। এই যে যারা যারা বলতেছো পিডিএফ দেই নাই, তোমরা ক্লাস শেষে একটু আমাকে স্ক্রিনশট পাঠাও যে তুমি মেসেজ দিছো আর আমি পিডিএফ দেই নাই, এমন যদি হয়ে থাকে স্ক্রিনশট পাঠাও হোয়াটসঅ্যাপে। দেখো কালেকটিভ নাউন সমষ্টিগত বা দলীয়, মানে দল বুঝাইলে বা সমষ্টি বুঝাইলে সেটা কালেকটিভ নাউন। এরপর দেখো, এরপর বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটার কোনো আকৃতি নাই। আকৃতি নাই কেমন? যেটা তুমি দেখতে পারো না, ধরতে পারো না। অ্যাবস্ট্রাক্ট বলতেই বোঝায় যেটা তুমি ধরতে পারবা না, দেখতে পারবা না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। আর যে সকল নাম আমরা ধরতে বা ছুঁইতে পারি না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? যেমন হচ্ছে সুখ, দুঃখ, মানুষের সততা, মানুষের সোল বা মানুষের আত্মা, এগুলো আমরা ধরতে ছুঁইতে পারি না। কিন্তু এগুলো তো এক একটা নাউন, আর এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো বলছে অনেস্টি, হ্যাপিনেস, হেলথ, ওয়াকিং, ফেইথ, ইউনিটি, ফিজিক্স। এই যে যে জিনিসগুলো আছে এগুলা ফিজিক্স বলতে কিন্তু ফিজিক্স বই বুঝাচ্ছে না। ফিজিক্স বলতে ফিজিক্সের যে ল গুলো আছে সেগুলাকে বুঝাইতেছে। যারা পিডিএফ পাও নাই আবার একটু নক দিও, কারণ হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, তো দুই একটা মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা আবার একটু নক দিবা, কারণ হোয়াটসঅ্যাপে তো অনেক মেসেজ আসে, বুঝছো? এরপর আমরা শেষ করলাম বেসিক, আমাদের বেসিক আলোচনা শেষ। তোমরা বুঝছো কিনা বলো, তোমরা বুঝছো কিনা বলো, দ্রুত বলে দাও, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা এখন অ্যাডভান্স আলোচনায় চলে যাব। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা কিন্তু এই ফ্রি কোর্সটার আপডেট গুলা পাবা না। সো যারা এই ফ্রি কোর্সটার রেগুলার ক্লাস করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও। আর আমাদের এইখানে দেখো রুটিনটা দেয়া আছে। আজকে আমাদের নাউন এবং ডিটারমিনারের ক্লাস, কালকে অফ থাকবে শুক্রবার। সে তারপর থেকে হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজ। এই সপ্তাহে এগুলো কমপ্লিট করব এবং প্রত্যেকটা টপিক তোমাদের একদম কাকে বলে থেকে শুরু করব, সংজ্ঞা থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। তারপর তোমাকে দিয়েই হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে তুমি নিজে নিজে বুঝতে পারো তোমার বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। শেষ হলো। এরপর চলো, আচ্ছা প্রথমে আমরা দেখলাম নাউন কাকে বলে, নাউনের 5টা প্রকার দেখছি, তাই না? এইখান থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে, তবে তুলনামূলক কম। সব থেকে বেশি যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখন আমরা তো পড়লাম যে নাউন 5 প্রকার। এই 5 প্রকার হচ্ছে কি জানো? এই 5 প্রকার হচ্ছে নাউনের একটা প্রকার ভেদ। এখন এই 5 প্রকার বাদেও মানে গঠন ভেদে হচ্ছে নাউন 5 প্রকার। কিন্তু গণনার দিক থেকে আবার নাউন 2 প্রকার। গণনা বলতে কি? নাউন মানে তো নাম। এখন নামগুলা হচ্ছে তুমি গুনতে পারবা কিনা নাকি পারবা না, এর উপর ভিত্তি করে নাউন 2 প্রকার হয়ে থাকে। সেগুলো হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। আর এই জায়গা থেকে অ্যাডমিশনে এত পরিমাণ কোশ্চেন আসে তোমরা বিশ্বাস করতে পারবে না। বুঝতে পারছো? ওকে ভাইয়া, গ্রুপের লিংক দিন। গ্রুপের লিংক হচ্ছে আমাদের পেজে ঢুকলে তোমরা পেয়ে যাবা। পেজে দেখো লাস্ট কয়েকটা পোস্টে কমেন্ট বক্সে দেয়া আছে, বুঝতে পারছো? তারপর আমি এখানে দিয়ে দিব, টেনশন করো না, দিয়ে দিব। ক্লাসটা করতে থাকো, আগে ক্লাসটা শেষ করে নি, শেষে দিয়ে দিব আমি। ওকে, যারা পেজে নতুন আছো পেজটা একটু ফলো করে দিও। এরপর দেখো আমরা যাব হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে। কাউন্টেবল কি? কাউন্ট করা মানে হচ্ছে গোনা বা গণনা করা। আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায় না। এখন যেমন ধরো আমি বললাম যে এখানে একটা বই আছে, এখন এই সেম বই, এই টাইপের বই যদি আমি এখানে 2-3টা রাখি তাহলে কি বলা যাবে? যে 3টা বই আছে। তুমি বইটা গুনতে পারতেছো, রাইট? এখন যেমন হচ্ছে মার্কার, যদি বলি এখানে আমার হাতে একটা মার্কার আছে, এখন বলি আমি যদি 2টা মার্কার আছে, তুমি গুনতে পারতেছো, তাই না? সেম ভাবে যদি বলি যে লোকটি সৎ, এখন সততা কি তুমি গুনতে পারবা? লোকটি 100, 200, 300 গুনতে পারবা? গুনতে পারবা না। তার মানে যে সকল নাউন সৎ বা সততা কিন্তু আবার নাউন, কিন্তু সেটা আমরা গুনতে পারি না। যে সকল নাউন আমরা গুনতে পারি না সেটা আনকাউন্টেবল, যেটা গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল। যেমন দেখো বুক, পেন, বয়, স্টার, ফই। ফই মানে মানে হচ্ছে শত্রু বা এনিমি। তোমার কয়টা শত্রু আছে তুমি গুনতে পারবা না? পারবা, যদি যদি কিনা তুমি জানো। আর যদি তুমি নাই জানো তোমার শত্রুকে, তাহলে তো পারবা না। ওকে, এরপর দেখো, এরপর তোমরা মাত্র 2 জনে শেয়ার করছো, আমি দেখলাম 2 জনে শেয়ার করছো, আর বাকিরা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা শেয়ার অথবা মেনশন দুইটা যে কোনো একটা কাজও যদি করো পিডিএফটা পেয়ে যাবা, বুঝতে পারছো? পিডিএফটা রেখে দিও, কারণ কাজে লাগবে, যখন রিভাইজ দিবা তখন কাজে লাগবে। আচ্ছা দেখো, কাউন্টেবল আনকাউন্টেবল থেকে অ্যাডমিশনে কি পরিমাণ কোশ্চেন আসে তোমাদের একটু পরে আমি যখন প্র্যাকটিসে যাব তখন দেখাবো। আর ডিটারমিনার কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। কাউন্টেবল বলতে বোঝায় যে সকল নাউন গণনা করা যায়, যেমন বুক, বই আমরা গুনতে পারবো। পেন, কলম আমরা গুনতে পারবো কয়টা কলম আছে। বয়, স্টার, ফই, এগুলো আমরা গুনতে পারবো। আর আনকাউন্টেবল যেগুলো গোনা যায় না, যেমন অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে হচ্ছে গ্রহণ করা। গ্রহণ করা, এখন গ্রহণ সরি, অ্যাকোমোডেশন মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা গ্রহণ করা, এই টাইপের বোঝায়। তারপর দেখো অ্যাডভাইস, নিউজ। নিউজ তোমরা অনেকে ভাবতে পারো নিউজ তো গোনা যায়,
তাই না? নিউজ আসলে গোনা যায় না। তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে নিউজ গোনা যায়, যে একটা নিউজ, দুইটা নিউজ, তিনটা নিউজ। না, নিউজ গোনা যায় না। অ্যাডভাইস, অ্যাডভাইস তুমি বলতে পারো যে ও আমাকে একটা অ্যাডভাইস দিল, দুইটা অ্যাডভাইস দিল। অ্যাডভাইস আসলে গোনা যায় না। ও তোমাকে কয়টা কথা বলছে সেটা গুনতে পারবা, কিন্তু তোমাকে অ্যাডভাইস আদৌ তুমি যেমন মার্কার আমি হাতে নিয়ে নিয়ে বলতেছি, যেমন হচ্ছে এই যে একটা মার্কার, দুইটা মার্কার, আমরা হাতে নিয়ে নিয়ে ধরে ধরে গুনতে পারতেছি। এখন নিউজ, সংবাদ, সংবাদ যেটা তুমি ধরতেই পারো না সেটা গুনবা কেমনে? গণনা করতে পারবা না তো। তুমি হয়তোবা সংবাদের কয়টা ওয়ার্ড আছে বা কয়টা ইয়ে আছে ওইটা গুনতে পারবা, কিন্তু তুমি এইভাবে হাতে ধরে স্পর্শ করে শুধুমাত্র কলম গুনতে পারতেছো। অ্যাডভাইস তোমাকে পরামর্শ দিছে, পরামর্শ কি তুমি ধরতে পারবা? যেটা ধরতে পারবা না সেটা গুনবা কেমনে? তারপর দেখো বলছে ব্রেড। ব্রেড মূলত আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে এটা গণনা করা যায়, কিন্তু এটা আসলে আনকাউন্টেবল হিসেবেই ব্যবহৃত হয়। কেন? কারণ এইটা হচ্ছে আহ, যেহেতু ইংরেজিটা আমাদের ভাষা না, ইংরেজি ভাষাটা যেখান থেকে আসছে ওরা বলে যে ব্রেড গণনা করা যায় না। আসলে এখানে কিছু করার নেই। ওকে, এরপর দেখো আনিকা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ, পিডিএফ দেওয়া যাবে? ওকে, এরপর দেখো বলছে ইকুইপমেন্ট, ফার্নিচার। আচ্ছা, এইটা আমরা ডিটেলসে দেখবো, চলো এরপরে যাই। এরপর দেখো বলছে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল নাউনের ডিটারমিনার বসে। আচ্ছা, ডিটারমিনার জিনিসটা কি সেটা আমরা একটু পরেই দেখবো, তারপর আমরা এইটা খোলাসা করব যে আসলে কাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার কিভাবে বসে আর আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার কিভাবে বসে। এটা আমরা দেখবো, একটু পরেই দেখবো, এটা আপাতত বাকি থাকো। এখন দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে প্রশ্ন, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। প্লুরাল হয় না মানে হয় না। তুমি যদি প্লুরাল লেখো তাহলে তুমি ভুল লিখতেছো, বুঝতে পারছো? যেমন ধরো মিল্ক, ধরো আমি বললাম ওয়াটার, ওয়াটার মানে পানি। এখন তুমি কি ওয়াটার্স বলতে পারবা, যে পানিগুলো? বলতে পারবা না, কারণ পানিকে গণনা করা যায় না, ওইটা একটা আনকাউন্টেবল নাউন। সেই জন্য এটার প্লুরাল হয় না, ওয়াটার শুধু ওয়াটারই থাকে। কিন্তু আবার যদি বলি যে কাউন্টেবল নাউন প্লুরাল করা যায়, যেমন ধরো পেন, পেন মানে কলম, কলম থেকে আমরা বলতে পারি না যে পেন্স, কলমগুলো, আই হ্যাভ টু পেন্স, বলতেই পারি, রাইট? ওকে, জানাতে বার্ডস বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো, এরপর বলছে যে আহ, এদের প্লুরাল করা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, যেগুলো তুমি গুনতে পারবা না সেটা প্লুরালও করতে পারবা না, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। এখন লাস্টে একটা অ্যাডভান্স ইয়া বলা আছে, কথা বলা আছে, সেটা হচ্ছে আমেরিকান ইংলিশে কাউন্টেবল নাউনকে বলা হয় কাউন্ট নাউন, এবং আনকাউন্টেবল নাউনকে বলা হয় আনকাউন্ট নাউন বা নন কাউন্টেবল নাউন। সো এইখান থেকে কোশ্চেন আসে না, বাট এটা তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য জাস্ট বলে রাখলাম, বুঝতে পারছো? তো এইখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে কাউন্টেবল নাউন প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, কখনোই করতে পারবা না। তুমি ওয়াটারকে ওয়াটার্স বলতে পারবা না, বুঝতে পারছো? মিল্ককে মিল্কস বলতে পারবা না, মিল্কি বলতে হবে। এখন চলো এই যে যে আহ, কিছু কথা আছে এখানে, যে ডিটারমিনার, ডিটারমিনার জিনিসটা কি আমরা একটু পরেই দেখি, একটু পরেই দেখব। তার আগে, তার আগে এমন কিছু জিনিস দেখব যেটা তোমার দেখে মনে হবে এই স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট, পুরা স্লাইড ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ যেগুলো তুমি জানো যে গণনা করা যায়, কাউন্টেবল হবে, কিন্তু আসলে কিন্তু কাউন্টেবল না। কেন না? এখানে কোনো প্রশ্ন বা কোনো কিন্তু কোনো কিছুই নাই, কারণ ইংরেজি যাদের ভাষা তারা বলে দিছে যে এটা আনকাউন্টেবল, এটা কাউন্টেবল। সো আমাদের ওইভাবেই শিখতে হবে। এখন তোমার যদি মনে হয় যে ভাই ওয়ার্ক মানে কাজ, কাজ তো আমরা গুনতে পারি, তাহলে এটা কাউন্টেবল হবে না কেন? এইখানে কোনো কেন বা কিন্তুর কোনো ইয়া নাই। এটা যাদের ভাষা তারা বলছে এটা আনকাউন্টেবল, আমরা আনকাউন্টেবল হিসেবেই শিখবো। আর এইগুলো হচ্ছে কনফিউশনাল কাউন্টেবল আনকাউন্টেবল। আর এইখান থেকে অ্যাডমিশনে বেশি কোশ্চেন দেয়, কারণ পোলাপান এই জায়গায় ভুল করে বেশি, বুঝতে পারছো? এইখানে কয়টা জিনিস বলা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম এটা মুখস্থ করে ফেলতে হবে। যেমন তুমি যদি ভাবো যে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, সরি কাউন্টেবল না, ওয়ার্ক আনকাউন্টেবল, হোমওয়ার্ক আনকাউন্টেবল, কিন্তু জব আবার কাউন্টেবল। তেমনি ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল, মানে গোনা যায়, কিন্তু ট্রাফিক আবার আনকাউন্টেবল। ঠিক তেমনি মেশিন হচ্ছে কাউন্টেবল, মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল।
সিন হচ্ছে কাউন্টেবল, সিনারি হচ্ছে আনকাউন্টেবল। পোয়েম কবিতা হচ্ছে কাউন্টেবল, কয়টা কবিতা লিখছে তুমি গুনতে পারবা। কিন্তু পোয়েট্রি সাহিত্য, সাহিত্য বা হচ্ছে সাহিত্যকর্ম এইগুলা তুমি গুনতে পারবা না। পোয়েট্রি পোয়েম গুনতে পারবা কয়টা কবিতা লিখছে, কিন্তু তার যে সাহিত্য বা হচ্ছে তার যে ভিতরের সাহিত্যিক ভাব এটা তুমি গুনতে পারবা না। আবার দেখো বলছে চেয়ার টেবিল শোকেস এগুলা গুনতে পারবা, কিন্তু ফার্নিচার গুনতে পারবা না। বুঝতে পারছো, এইগুলা আনকাউন্টেবল, এগুলা কাউন্টেবল, আর এগুলা হচ্ছে কনফিউশনাল কাউন্টেবল আনকাউন্টেবল। এইটা তোমার মুখস্থ করে ফেলতে হবে, নয়তো এখান থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসলে পারবা না। আরেকটা জিনিস বলে দিছি কি, আনকাউন্টেবল দেখো এইখানে বলছি কি আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। যদি প্লুরাল না হয় তাহলে এই যে যে আনকাউন্টেবল দেখতেছো এগুলা কখনো প্লুরাল করতে পারবা না। যেমন ট্রাভেলস বলতে পারবা না, টাইমস বলতে পারবা না, মিউজিকস বলতে পারবা না, ফার্নিচারস বলতে পারবা না। তারপর হচ্ছে দেখো তুমি চেয়ারস টেবিলস শোকেসেস এগুলা বলতে পারবা, কিন্তু ফার্নিচারের সাথে এস লাগাইতে পারবা না, কারণ এটা প্লুরাল হয় না, কারণ এটা আনকাউন্টেবল নাউন সেই জন্য। মিউজিকস বলতে পারবা না, সং আছে সং এর সাথে এস লাগাইতে পারবা কারণ সংস এটা হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু মিউজিকের সাথে এস লাগাইতে পারবা না কারণ মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারছো? বুঝতেছো কি তোমরা? বলো তো, আমি যতটুকু পড়াইতেছি এ পর্যন্ত বুঝছো? তার মানে বলতেছে আমাদের আনকাউন্টেবল নাউন গুলা এগুলা কনফিউশনাল, যেহেতু এগুলা মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলা তোমাকে অ্যাডমিশন এইখান থেকে সব থেকে বেশি অ্যাডমিশনে আসে। বুঝতে পারছো? তার মানে এখানে দেখো ওয়েদার, ওয়েদার্স বলতে পারবা না, অর্থাৎ এইখানে যতগুলো আছে একটার সাথেও এস যুক্ত হবে না, এগুলা প্লুরাল হবে না। এখন আবার বলতে পারো ভাই এখানে টাইমস, টাইমস তো আমি বইয়ের ভিতরে অনেক জায়গায় দেখছি, তাহলে টাইমস কেন হবে না? কারণ কেন হবে না জানো, টাইম অর্থ সময়, আর যখন টাইমের সাথে এস যোগ হয় তখন এটা প্লুরাল হয় না, সময়গুলো হয় না, তখন এই ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়, তখন এটা হয়ে যায় বার। বার মানে কি, ধরো বললাম আমি 2 টাইমস মানে 2 বার, আমি এই কাজটা 2 বার করছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক 2 টাইমস, মানে আমি এই কাজটা 2 বার করছি। টাইমস হইলে ওইটা পুরা মানে ওয়ার্ডই চেঞ্জ হয়ে যায়, ওটার আলাদা একটা মিনিং আছে। কিন্তু তুমি টাইমকে প্লুরাল করার জন্য এস দিতে পারবা না। যেমন এই যে গুড, গুড মানে হচ্ছে ভালো, গুড মানে ভালো। এখন গুডের সাথে তুমি এস দিয়া প্লুরাল করতে পারবা? পারবা না, কারণ গুড একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের কখনোই প্লুরাল হয় না, শুধুমাত্র নাউনের সিঙ্গুলার আর প্লুরাল আছে, অ্যাডজেক্টিভের কিন্তু প্লুরাল নাই। বুঝতে পারছো? গুড মানে ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে তুমি এস দিতে পারবে না। আর গুডের সাথে যদি এস দাও তাহলে এই পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়। গুড মানে ভালো, কিন্তু গুডস মানে কি জানো, গুডস মানে হচ্ছে পণ্য, মানে আমরা যে বাজার সদাই যেগুলা করি, যেগুলা পণ্য কিনি, এগুলো হচ্ছে গুডস। বুঝতে পারছো? বেসিক কি ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে? ওকে ভাইয়া, সং আর মিউজিকেরটা আরেকবার বুঝান। দেখো সং আর মিউজিকেরটা হচ্ছে, সং হচ্ছে কাউন্টেবল, সেই জন্য সংটা প্লুরাল করা যায়, আর প্লুরালের জন্য আমরা এস দিতে পারি। কিন্তু মিউজিক হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, সেই জন্য মিউজিকের সাথে আমরা এস কখনোই দিতে পারবো না। বুঝতে পারছো? ওকে, বুঝতে পেরেছো এ পর্যন্ত? এই যে যে বেসিক গুলো আছে এইগুলা যদি এখন থেকে ক্লিয়ার না করো তাহলে কিন্তু ফিউচারে একটা না একটা সময় গিয়ে হচ্ছে অনেক প্রবলেমে পড়ে যাবা, কারণ এইগুলা হচ্ছে তোমার ধীরে ধীরে তোমার ইংরেজির যে দক্ষতা এটাকে স্ট্রং করবে। তোমরা কি বুঝতে পারতেছো? আজকের এই যে এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। বুঝতেছো? বলো এরপর আর ভুল হবে, আনকাউন্টেবল নাউন কখনোই তুমি এস লাগাবা না, এস বাই এস লাগাবা না। ওকে, এরপর দেখো, এরপর আমরা যাব আরো কিছু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে, এগুলো তোমরা একদম ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা, কারণ এইখান থেকে অ্যাডমিশনে হুবহু হুবহু 100% শিওর এখান থেকে কমন পাবা, এইখান থেকে কমন পাবা, এইখান থেকেও 100% শিওর থাকো, যখন তুমি অ্যাডমিশন দিবা কোনো না কোনো ইউনিভার্সিটিতে 100% কমন পাবা এখান থেকে। ইভেন এখান থেকে আমি মেডিকেলের কোশ্চেন দেখাবো, যারা সায়েন্সের আছো মেডিকেলেও এখান থেকে কোশ্চেন আসে, সেটা তোমাদের এইবার আমি হচ্ছে সরি এইবার না তো, আমি হচ্ছে একটু পরে যখন এমসিকিউ করাবো তখন দেখাবো যে মেডিকেলে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা, কারণ আমাদের এই যে ফ্রি কোর্সের ক্লাসগুলো কবে কখন আর কোন কোন ক্লাস হবে আমি জানিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর লিঙ্কগুলা ক্লাসের লিঙ্কগুলো আমি জানিয়ে দিব। ওকে,
আমাদের নাউনের আলোচনা শেষ, এখন ডিটারমিনার শিখবো। আর ডিটারমিনার নাউনের সাথে কিভাবে বসে, কাউন্টেবল আনকাউন্টেবলের সাথে কিভাবে বসে দুইটাকে আলাদা করে সেইটা শিখবো। এরপর আমরা অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আমি প্র্যাকটিস করব না, তোমাকে দিয়ে প্র্যাকটিস করাবো, যাতে তুমি নিজে বুঝো যে আজকের ক্লাসের পর তুমি নাউন আর ডিটারমিনার সম্পর্কে কতটা স্ট্রং হয়েছো। দেখো, ডিটারমিনার, হোয়াট ইজ আ ডিটারমিনার? তোমরা যারা মডিফায়ার্স পড়েছো, যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা মডিফায়ার্স অলরেডি পড়েছো, সেখানে ডিটারমিনার নামে একটা ওয়ার্ড ছিল। ডিটারমিনার মানেই হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে দুইটা থেকে বেশি ওয়ার্ড যেখানে কোনো ভার্ব নাই। যেমন বললাম এ লট অফ, এখানে কোনো ভার্ব নাই, এখানে তিনটা ওয়ার্ড আছে, এই পুরাটুকু হচ্ছে একটা ফ্রেজ। আর যদি ভার্ব থাকতো তাহলে এটা হয়ে যাইতো ক্লজ। বুঝতে পারছো? ভার্ব না থাকলে, দুই তিনটা ওয়ার্ড যেখানে আছে সেখানে যদি ভার্ব না থাকে তাহলে ফ্রেজ, আর ভার্ব থাকলে ক্লজ। তোমাদের ক্লজ আর ফ্রেজ আমি সুন্দর করে পড়াবো। তোমাদের হচ্ছে ক্লজের ভিতরে বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এবং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে আবার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সবগুলো আমি ধরে ধরে একদম ইজি ভাবে তোমাদের হচ্ছে এই কোর্সে ফ্রিতে কমপ্লিট করিয়ে দিব। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা সকলে বুঝতেছো। এরপর দেখো আমরা চলে যাব হোয়াট ইজ আ ডিটারমিনার। ডিটারমিনার বলতে বোঝায় যে সকল ওয়ার্ড বা ফ্রেজ, ফ্রেজ বলতে কি বোঝায়, এই যে এই টাইপের আ লট অফ, কোন নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসবে মানে নাউনের আগে বসবে, বসার পর ওই নাউনটার সংখ্যা, পরিমাণ, মানে ওই নাউনটা বা ওই নামটা কতগুলা সংখ্যা বুঝাবে বা পরিমাপ বুঝাবে, অথবা নির্দিষ্ট অনির্দিষ্ট বুঝাবে। নির্দিষ্ট বলতে কেমন? যেমন এইটা একটা কলম, এই যে বললাম এইটা এটা নির্দিষ্ট করে দিল। আবার বললাম যে এ পেন, যে কোনো পেন হতে পারে, অনির্দিষ্ট করে দিল। দেখাবো তোমাদের ধীরে ধীরে হচ্ছে উদাহরণ সহ দেখাবো। নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝায়, তাকে ডিটারমিনার বলে। এখন বুঝতে পেরেছো ডিটারমিনার কি? যদি না বুঝে থাকো আমি আবার বুঝাই দিতেছি। যেমন দেখো, বলছে গিভ মি এ পেন, এই পেনটা হচ্ছে ভাইয়া নাউন। আর সংজ্ঞাতে বলছে কি, নাউনের পূর্বে বসে, নাউনের আগে বসবো। এই যে দেখো নাউনের আগে বসছে, নাউনের আগে বলতে একদম ইমিডিয়েট আগে বসতে পারে, আর দুই একটা ওয়ার্ড আগেও বসতে পারে। বসার পর সংখ্যা, পরিমাণ অথবা নির্দিষ্ট অনির্দিষ্ট করে বুঝাবে। যেমন বলছে কলম, কলম একটা নাউন, কিন্তু আমি বললাম গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। আমি বললাম আমাকে একটা কলম দাও, আমি নির্দিষ্ট করে বলছি না? এখন যদি বলি আমাকে কলম দাও, এখন তুমি হচ্ছে ধরো দোকানে গেছো, দোকানে গিয়ে বলতেছো যে ভাইয়া ভাইয়া আমাকে কলম দেন। বুঝছো? এভাবে বলতেছো, যে পিচ্চি পোলাপান বলে না যে ভাইয়া ভাইয়া আমাকে কলম দেন। এখন দোকানদার তোমাকে কি জিজ্ঞেস করবে বলো তো? বলবে কয়টা কলম। কেন? কারণ তুমি নির্দিষ্ট করে কিন্তু বলে দাও নাই। আর যখনই তুমি নির্দিষ্ট করে বলে দিবা যে ভাইয়া ভাইয়া আমাকে একটা কলম দেন, বা ভাইয়া ভাইয়া আমাকে 5টা কলম দেন, এই যে যে নির্দিষ্ট করে বলতেছো একটা দেন, 5টা দেন, বা বলতেছো আমাকে ওই কলমটা দেন, তুমি বললা যে ওই কলমটা দেন, কলম চাইছো কিন্তু এর সাথে বলছো কি ওই কলম, নির্দিষ্ট করে দিছো। এই যে যে তুমি নির্দিষ্ট করে দিতেছো বা সংখ্যা বলতেছো, বা ধরো যে তুমি চাল কিনতে গেছো, চাল কিনতে গিয়ে বলতেছো আমাকে 1 কেজি চাল দেন, এই যে যে তুমি পরিমাপটা বুঝাইতেছো 1 কেজি, এই টাইপের ওয়ার্ড গুলাই হচ্ছে ডিটারমিনার। বুঝতে পেরেছো? ডিটারমিনার কি বুঝতে পেরেছো? ওকে, তোমরা বুঝতেছো কিনা সুন্দর করে একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। তাহলে এই যে যে এ দেখতেছো, এই এটাও একটা ডিটারমিনার। ডিটারমিনার একাধারে, এখানে এ যে এটা ডিটারমিনার, আবার এটা হচ্ছে আর্টিকেলও হয়, আবার হচ্ছে এটা অ্যাজেক্টিভও হয়, পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাজেক্টিভ, আবার এটা আর্টিকেলও হয়, এটা ডিটারমিনারও হয়। বুঝতে পারছো? আর যত ধরনের ডিটারমিনার আছে পৃথিবীতে, ডিটারমিনার গুলা কোথায় বসছে? নাউনের আগে। পৃথিবীতে যত ধরনের ডিটারমিনার আছে সবই নাউনের আগে বসে। আর নাউনের আগে বসে হচ্ছে সংখ্যা, পরিমাণ, এগুলা বুঝায় বিধায় পৃথিবীতে যত ধরনের ডিটারমিনার আছে সবগুলা পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? যদি তুমি কোনো ডিটারমিনার পাও সেন্টেন্সে, আর যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দিয়ে দিবা।
এখন বলতে পারো ভাইয়া তাহলে পৃথিবীতে যত ধরনের ডিটারমিনার আছে বললেন, তাহলে কত ধরনের ডিটারমিনার আছে একটু দেখাই দেন। অবশ্যই দেখাই দিব, টেনশন করো না। চলো এখন দেখি পৃথিবীতে কত ধরনের ডিটারমিনার আছে। ওকে, আমার ক্লাস আজকে প্রথম করতেছো এমন কে কে আসো? কে কে আসো এখানে যারা আমাদের পেইড ব্যাচে নাই কিন্তু এখানে ফ্রি ক্লাস করতেছো, এমন কে কে আসো একটু কমেন্ট করে জানাও। দেখো, ডিটারমিনার হচ্ছে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। এখন চিনছো ডিটারমিনার কি? তোমাদের ডিটারমিনার নিয়ে অনেক গ্যাঞ্জাম থাকে, তাহলে চলো দেখি ডিটারমিনার কত ধরনের আছে আর কিভাবে এগুলো নাউনের আগেই বা বসে। আর এই যে ফ্রেজ বললাম, ফ্রেজ হিসেবে কিভাবে বসে, এখানে তো একটা ওয়ার্ড দেখালাম যে গিভ মি এ পেন, এটা ওয়ার্ড হিসেবে বসছে। ফ্রেজ সহ দেখবো। তারপর আমরা ইউনিভার্সিটির কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন প্র্যাকটিস করব। তোমাদের এখনই আমি অ্যাডমিশনের পড়া পড়াই দিতেছি, বুঝছো? তোমাদের একদম বেসিক থেকে, বেসিক তো শুরুতেই পড়াইলাম, এখন আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকে গেছি, প্র্যাকটিস সহ করব, বুঝতে পারছো? ওকে, আজকে ফ্রি করছি জি ভাইয়া। এই পোলাপান, পেইড ব্যাচে পোলাপান দুষ্টামি করতেছে। জি ভাইয়া, আজকে ফার্স্ট ক্লাস করছি আমি আচ্ছা, অনেকেই আছো, অনেকেই আছো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, যারা প্রথম করতেছো, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবা। পারলে তোমাদের ফ্রেন্ডদেরও ওইখানে অ্যাড করে দিবা, যাতে তো আমরা সবাই মিলে আমাদের বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারি। বিশেষ করে যাদের সাথে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তোমার সামনে আর পিছনে যে বসবে, তাদেরকে অবশ্যই এই ফ্রি ক্লাসগুলো করাবা, কারণ তার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরীক্ষাতে নকল করতে পারবা। বুঝতে পারছো? নকল না তো, মানে হচ্ছে তারও যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমারও যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে পরীক্ষাতে তুমি হচ্ছে তাদের সাথে মিলে সুন্দর একটা ভালো পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো? সো তোমার আগে আর পরে বা আশেপাশে যারা বসে তাদের সাথে ট্রাই করবা, তাদের সাথে পড়াশোনা নিয়ে খুব বেশি আলোচনা করার জন্য। তাদের সাথে পড়াশোনা ভাগ করে সুন্দর করে পড়াশোনা করবা, হিংসেমি করো না। বুঝতে পারছো? এতে করে হবে কি, ধরো তুমি যা পাও নিজে তো লিখতেছো, এখন তোমার সামনের জন্য যদি তোমার মতোই ভালো পারে, তার থেকে তুমি ধরো তোমার একটা হুট করে জিনিস মাথায় মনে আসতেছে না, তুমি তাকে জিজ্ঞেস করলা, সে যদি পারে তাহলে অবশ্যই তোমাকে বলে দিবে, বা হচ্ছে সে যখন পারবে না তুমি বলে দিতেছো। এই যে যে তোমরা সুন্দর করে একটা পরীক্ষা দিতেছো, এতে করে কিন্তু তোমাদের দুইজনের রেজাল্ট একটা ভালো রেজাল্ট আসবে। এখন বলতে পারো যে ভাই আপনি একজন টিচার মানুষ হয়ে পরীক্ষায় দেখা দেখি বা হচ্ছে পরীক্ষায় শুনে নেওয়ার কথা বলতেছেন, আপনি 2 নম্বরের কথা বলতেছেন, এগুলা কেমন? এখন একটা বিষয় কি জানো, আমিও তো স্টুডেন্ট, বা আমিও তোমাদের এইচএসসি এসএসসি পড়ে আসছি। এখন আমরা যতই না করি, অ্যাজ এ টিচার যতই না করি, দিন শেষে তোমরা দেখাশোনা করবাই, মানে দেখে লিখবাই। এখন টিচার যত করা গার্ডি দেখ বা হচ্ছে যত যাই করুক, তোমরা একটু হলেও দেখে লিখবাই, এটা আমরা সবাই জানি। এখন দেখো, নাউনের ক্ষেত্রে আমরা দেখছিলাম কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, রাইট? ডিটারমিনারও ঠিক তেমনি কাউন্টেবল নাউন ডিটারমিনার আছে, আনকাউন্টেবল নাউন ডিটারমিনার আছে। কেন আছে? এর আগে এর আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেইটা হচ্ছে আমরা এই যে এখানে দেখছিলাম না, দেখো, কাউন্টেবল নাউন গুলোর পূর্বে কাউন্টেবল নাউন ডিটারমিনার বসে, আর আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। বুঝতে পারছো? এইটুকু মনে রাখবা, মানে তোমার যদি ডিটারমিনারটা কাউন্টেবল হয়, নাউনও কাউন্টেবল হবে, আর নাউন যদি আনকাউন্টেবল হয়, ডিটারমিনারও আনকাউন্টেবল হবে। বুঝতে পারছো? এখন দেখো, চলো তো দেখি কিভাবে হয় এটা। যেমন দেখো, এই যে আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা, যেমন মাচ, লিটল, লেস, লিস্ট, আ লিটল, দা লিটল, অনলি এ লিটল, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, আ পিস অফ, আ বার অফ। আর কাউন্টেবল ডিটারমিনার গুলো হচ্ছে মেনি, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ। এখন ধরো বললাম আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমি বললাম আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, ফ্রেন্ডস বানানো হয়েছে FRIEN। আচ্ছা দাঁড়াও, দেখো আমি একটু ওয়েট করো। ওকে, দেখো, তাহলে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে। এখন এই যে যে বন্ধু আছে, তোমার কয়টা বন্ধু আছে এটা তুমি গুনতে পারবা না, যেহেতু গুনতে পারতেছো তার মানে কি কাউন্টেবল। কাউন্টেবল নাউন হইলে তোমার কাউন্টেবল ডিটারমিনার গুলোই বসাইতে হবে। তাহলে লিখতে হবে কি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কি হবে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, বা বলতে পারো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস।
ফিউয়ার ফ্রেন্ডস, বা বলতে পারো আই হ্যাভ সেভারাল ফ্রেন্ডস, কিন্তু কখনোই বলতে পারবে না আই হ্যাভ মাচ ফ্রেন্ড, আই হ্যাভ লিটল ফ্রেন্ড, আই হ্যাভ লেস ফ্রেন্ড। এইগুলা কখনোই বলতে পারবে না। বুঝতে পারছো? কারণ কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার যায়, আর আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার যায়। কেমন? যেমন যদি বলি যে দেয়ার দেয়ার ইজ ড্যাশ ওয়াটার। ওয়াটার, ওয়াটার মানে কি? পানি। পানি পানি তো গোনা যায় না, তাই না? তাহলে কি হবে? দেয়ার ইজ, তাহলে আমরা মাছ দিতে পারি, লিটল দিতে পারি, কিন্তু দেখো তো মেনি দিতে পারি কিনা। দেয়ার ইজ মেনি ওয়াটার। তুমি যদি মেনি ওয়াটার দাও, যদি মনে হয় যে শুনতে তো ভালো শোনা যাইতেছে, ভুল তো মনে হইতেছে না, বাট এটা ভুল। কেন? কারণ মেনি হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার, আর কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের সাথে হয়। মেনি দিলে হবে না, এখানে দিতে হবে, এখানে দিতে হবে দেয়ার ইজ মাচ ওয়াটার। মাচ ওয়াটার মানে যথেষ্ট পানি আছে। মেনি যেখানে তোমার অনেক বুঝাইতেছে, সেইখানে কাউন্টেবল নাউনের জন্য মেনি দিবা। আর আনকাউন্টেবল দিয়ে যদি অনেক বুঝায়, যেমন পানি, অনেক পানি আছে, তাহলে মেনি ওয়াটার হবে না, মাচ ওয়াটার হবে। বুঝতে পারছো? এই যে আমরা বলি না বলে না যে ফ্রেন্ড হচ্ছে বিভিন্ন ডায়লগে বলে না যে তোমার হচ্ছে আই লাভ ইউ সো মাচ। কারণ লাভ হচ্ছে ভালোবাসা, ভালোবাসাটা কি গোনা যায় না, সেই জন্য এখানে মাচ বলে। আই হ্যাভ এ ফ্রেন্ড, লিখা ভুলে গেছি। আচ্ছা, মডিফায়ার পড়াচ্ছি নাকি? না, মডিফায়ার্স পড়াচ্ছি না, আজকে পড়াচ্ছি হচ্ছে বেসিক ইংলিশ। বুঝতে পারছো? বেসিক ইংলিশ একদম বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াচ্ছি। আজকে পড়ানো হচ্ছে নাউন এবং ডিটারমিনার্স। তারপর দেখো, তারপর বলছে যে তাহলে এখন বুঝছো কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার বসবে, আর আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার গুলো বসবে, অন্য কিছু বসাইতে পারবা না। এখন আবার আসি যে কমন ডিটারমিনার আবার কি। কমন ডিটারমিনার হচ্ছে ভাইয়া যে ডিটারমিনার গুলা কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউনের সাথে বসতে পারে, যে কোনো নাউনের সাথে। কেমন? এই যে তার আগে আমি একটা জিনিস দেখাইলাম না, এই যে দেয়ার ইজ মেনি ওয়াটার। এই যে অ্যাডমিশনে গিয়ে যখন তোমাদের এইখানে শূন্যস্থান দিয়ে অপশন দিয়ে দিবে মেনি মাছ, এইভাবে অপশন দিয়ে দিবে, তখন তুমি গুলাই ফেলবা। মনে হবে মেনি আর মাছ দুইটা তো কাছাকাছি লাগতেছে, তাহলে দুইটাই তো অ্যান্সার মনে হচ্ছে, তাহলে অ্যান্সার আসলে কোনটা? বুঝতে পারছো? এরকম করে গুলাই ফেলবা। সো এইগুলা হচ্ছে ভুল করা যাবে না। আর কমন ডিটারমিনার গুলো হচ্ছে সব জায়গাতেই হয়, সব জায়গাতেই। যেমন যেমন যদি বলি আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমি এখানে বললাম আই হ্যাভ এ ফ্রেন্ডস, আমার একটি বন্ধু আছে। এই যে দেখো, আই হ্যাভ এ ফ্রেন্ডস। আবার বললাম আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমি বললাম আই হ্যাভ নো ফ্রেন্ডস। নো ফ্রেন্ডস দিতে পারো। তাহলে সাম, তুমি বলতে পারো আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। সাম, মোর, মোস্ট, আ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, আ গ্রেট ডিল অফ, দ্য রেস্ট, অল, মেনি, নো, মেজরিটি, মাইনরিটি, মাই, আওয়ার, ইউর। এগুলো সবগুলাই হচ্ছে কমন ডিটারমিনার। মানে এগুলো তুমি এগুলো হচ্ছে তুমি কাউন্টেবল নাউন হোক বা আনকাউন্টেবল নাউন হোক, সব নাউনের সাথে ইউজ করতে পারবা। যেমন ধরো যে বললাম যে আ লট অফ, এখানে দিয়ে দাও দেয়ার ইজ আ লট অফ, দেয়ার ইজ আ লট অফ ওয়াটার, সেখানে অনেক পানি আছে, তখন তুমি মাছ বাদ দিয়ে দাও, দেয়ার ইজ আ লট অফ ওয়াটার। অথবা তুমি বলতে পারো আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। বুঝতে পারছো? ওকে, এই ক্লাস ইউটিউবে রেকর্ড পাবে না, এই ক্লাস শুধু আমাদের পেজে পাবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবা। বুঝতে পারছো? আমাদের এটা হচ্ছে ফ্রি কোর্স, এবং ফ্রি কোর্সের আজকে 1 নাম্বার ক্লাস। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্রি কোর্সের মাধ্যমে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ইংরেজির প্রবলেম সলভ করে ফেলবো, আর ইংরেজিতে কোনো প্রবলেম রাখবো না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এরপর দেখো ভাই, আপনি কি দরকার? না না, আমি কোথাও ক্লাস নেই না, আমি জাস্ট আমার প্ল্যাটফর্মে ক্লাস নেই। এরপর দেখো, চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। আমাদের আজকের নাউন এবং ডিটারমিনার শেষ। বুঝতে পারছো? আর নাউন এবং ডিটারমিনার আমরা যতটুকু আজকে পড়লাম, তোমাদের ইনশাআল্লাহ অ্যাডমিশন পর্যন্ত আর পড়াশোনা করা লাগবে না, যদি এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, যদি এটা রিভাইজ করো বা ঠিক মতো নোট করে রাখতে পারো। তোমাদের এই ক্লাস রিলেটেড আর কোনো কোথাও এক্সট্রা ক্লাস করা লাগবে না। এখন তোমরা চাইলেই ডিরেক্টলি
যে কোনো অ্যাডমিশনের গ্রামার বই বা যে কোনো অ্যাডভান্স লেভেলের গ্রামার বই নিয়ে নাউন এবং কাউন্টেবল আনকাউন্টেবল বা ডিটারমিনার নিয়ে প্রশ্ন সলভ করতে পারো। বুঝতে পারছো? ঠিক আছে, এখন চলো তোমরা কতটুক বুঝলা আমি এই জিনিসটা দেখবো প্র্যাকটিসের মাধ্যমে। যেমন দেখো বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। সঠিক সেন্টেন্স কিভাবে খুঁজে বের করবা? হি বট সাম সুপস ইয়েস্টারডে, হি বট আ বার অফ সুপ ইয়েস্টারডে, হি বট আ সুপ ইয়েস্টারডে, হি বট আ সুপ ইয়েস্টারডে। আচ্ছা, এখানে দেখো মেইনলি পার্থক্যটা কোথায়? হি বট, হি হ্যাজ বট, হাবি যাবে অনেক কিছু আছে, এইটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে নাউন। নাউন এই যে সুপ, সুপ ওয়ার্ডটা আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সুপ মানে হচ্ছে সাবান। যেমন দেখো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল, এই যে কনফিউশনাল কাউন্টেবল আনকাউন্টেবল যেখানে ছিল এই জায়গাতে যাই। এই জায়গাতে যাওয়ার পর দেখো তো এই যে দেখো সুপ, এই যে সুপ দেখছো, তাহলে সুপটা কি আনকাউন্টেবল, রাইট? সুপটা যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা কি করব? সুপটা আনকাউন্টেবল হলে, সুপ যেহেতু আনকাউন্টেবল সেই জন্য আনকাউন্টেবলের সাথে এস বাই এস যোগ হয় না, কারণ আনকাউন্টেবলের প্লুরাল হয় না। তার মানে এ নাম্বার বাদ, এ নাম্বার বাদ। বি নাম্বার দেখো হি বট আ বার অফ সুপ ইয়েস্টারডে, সে গতকাল হচ্ছে একটা স্যুপ কিনেছে। আ বার অফ স্যুপ, এটা আপাতত রাখি, ঠিক আছে কিনা পরে দেখি, এটাতে আপাতত ভুল লাগতেছে না। তারপর দেখো বলছে হি হ্যাজ বট এ স্যুপ, এই যে এ বলছে, এ কোথায় বসে? এ কোথায় বসে চলো তো আমরা দেখি। দেখো এ এন দা, এটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে, কিন্তু ভাই স্যুপ তো আনকাউন্টেবল। নাউনটা যদি আনকাউন্টেবল হয় ডিটারমিনারও তো আনকাউন্টেবল হতে হবে, তার মানে এইটাও ভুল, এইটাও ক্রস। আবার এইখানে দেখো স্যুপটা আনকাউন্টেবল কিন্তু ডিটারমিনারটা কমন, সাম বলছে, তাই না? তাহলে চলো তো এই যে কমন ডিটারমিনারের ভিতরে দেখো সাম আছে, তার মানে এইখানে ডিটারমিনারটা রাইট কিন্তু ভুল হইতেছে, এই যে প্লুরাল করে ফেলছে, এখানে ভুল। আর সি নাম্বারে দেখো এ বলছে, এখানে ভুল। ডি নাম্বারে দেখো বলছে হি বট আ সুপ, এখানেও আবার এ সুপ বলছে, এই যে এ সুপ, তাহলে এইটাও ভুল। তাহলে অ্যান্সার হবে কি বি নাম্বার। কেন? দেখো সুপ একটা আনকাউন্টেবল নাউন, সেজন্য এটাকে প্লুরাল করে নাই, যেমন আছে অমনি থাকবে। আর আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, চলো তো বসছে কিনা দেখি। আনকাউন্টেবল ডিটারমিনার দেখো এই যে পিস অফ বার অফ, এই যে বার অফ দেখছো না? তাহলে দেখো এই যে বার অফ, নাউনটা আনকাউন্টেবল, ডিটারমিনারটাও আনকাউন্টেবল, তার মানে অ্যান্সার বি। বুঝতে পেরেছো কিভাবে হলো? ওকে, বুঝতে পেরেছো কিভাবে লাভ হলো? সুমাইয়া বলছে ভাইয়া ফ্রি ক্লাস নিলে আপনার কি লাভ হয়? আমার কোনো লাভ নাই ভাই, খুশিতে নেই, বুঝতে পারছো? ফ্রি ক্লাস মূলত নেই হচ্ছে একটা বিষয় হচ্ছে তোমাদের যাতে আমি শেখাতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমার পেজটা যাতে একটু গ্রো করে, তৃতীয়ত হচ্ছে আমার পড়াইতে ভালো লাগে সেজন্য। বুঝতে পারছো? ওকে, এখন আমার কি লাভ হচ্ছে না হচ্ছে সেইটার থেকে বড় কথা হচ্ছে তোমার কতটুকু লাভ হচ্ছে এইটাতে ফোকাস করো। বুঝতে পারছো? তুমি আমার কাছ থেকে আদৌ কিছু শিখতে পারতেছো কিনা এই দিকে ফোকাস করো। এরপর দেখো, এরপর আমরা দেখব আরেকটা প্র্যাকটিস, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আবার দেখো আরেকটা কারেক্ট সেন্টেন্স, দেখি দ্রুত অ্যান্সার করে ফেলো তো, দেখি কেউ পারো কিনা এটা। দেখো বলছে ব্রেড, ব্রেডটা আমরা আবার দেখছিলাম না, ব্রেডটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা ব্রেডটা যদি আনকাউন্টেবল হয় তাহলে অ্যান্সার কি হবে তোমরা একটু দ্রুত বলো তো। ব্রেডটা যদি আনকাউন্টেবল হয় তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, বলো। সোপ ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়তেছে না? আচ্ছা, রাজিয়া বলছে সুপ ম্যাটেরিয়াল নাউনের ভিতর পড়তেছে না। এখানে ম্যাটেরিয়াল নাউন বা কমন নাউন এগুলা কিছু জিগায় নেই, বুঝতে পারছো? ওকে, এখন দেখো এই জায়গায় বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল বাই টু ব্রেডস, ব্রেড একটা আনকাউন্টেবল, এর সাথে এস বসবে বসবে না, এখানে ভুল আছে। আই শ্যাল বাই টু ব্রেড, টু বসবে না। আচ্ছা টু বসছে না, থাকুক, আপাতত থাকুক, এটা সমস্যা নেই। তারপর দেখি আই শ্যাল বাই টু পিসেস অফ ব্রেড, টু পিসেস অফ ব্রেডস, আবার ব্রেডস লিখছে, এটা তো ভুল। এখানে টু লিখছে, এইটাও ভুল। কেন ভুল? কারণ কারণ ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন,
আর 1 2 3 এগুলা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনের ভিতরে আনকাউন্টেবল ডিটারমিনার দিতে হবে, নয়তো কমন ডিটারমিনার দিতে হবে, কারণ কমন গুলা সবার সাথে যায়। তাহলে এখানে কি দিছে দেখো, পিস অফ ব্রেড, সবগুলাতে ভুল, সি নাম্বার বাকি আছে, অ্যান্সার হবে সি। যারা সি অ্যান্সার করছো সবারটা রাইট। ওকে, এরপর এরপর আমরা দেখব হচ্ছে প্র্যাকটিস। এই দেখো এই প্রশ্নটা এর আগে যতগুলো প্রশ্ন সলভ করালাম সবগুলা প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসছে। সো দেখছো তোমরা আজকে ক্লাস করার পর অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে পারতেছো, তার মানে তোমাদের বেসিক কতটুকু ক্লিয়ার হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এরপর দেখো বলছে হি গেভ মি সাম গুড ড্যাশ, সাম গুড ড্যাশ। এখন বলছে অ্যাডভাইস অ্যাডভাইস অ্যাডভাইস। এখন মেইন বিষয় হচ্ছে এইটা মেডিকেলে কোশ্চেন আসছিল, মেডিকেল অ্যাডমিশনে। সাম, সাম একটা কমন ডিটারমিনার। এরপর তাহলে কি হবে, এরপর নাউন বসাইতে বলছে। এখন নাউন যেটা বসাইতে বলছে, সামটা যেহেতু প্লুরাল, আচ্ছা ওইদিকে না যায় আমরা আগে দেখি অপশনে কি আছে। অপশনে দেখো অ্যাডভাইস, অ্যাডভাইসেস, অ্যাডভাইস, অ্যাডভাইসেস। এখন অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, এটা একটা আনকাউন্টেবল, কারণ তোমাকে উপদেশ দিছে, এটা তুমি ধরতেও পারতেছো না, গুনতেও পারতেছো না। যেহেতু গুনতে পারতেছো না তার মানে প্লুরাল হবে না, প্লুরাল হবে না, বাদ থাকে অ্যাডভাইস আর অ্যাডভাইস সিই। এখন অ্যাডভাইসের শেষে যদি এসই থাকে তাহলে এইটা দিয়ে বোঝায় ভার্ব, মানে হচ্ছে উপদেশ দেয়া। আর অ্যাডভাইসের শেষে যদি সিই থাকে এটা হচ্ছে নাউন, তার মানে হচ্ছে উপদেশ, শুধুমাত্র উপদেশ। এখন যেহেতু এখানে ডিটারমিনার আছে, ডিটারমিনার হচ্ছে নাউন নির্দেশক বা হচ্ছে নাউনের আগে বসে, গুডটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কি আমরা পাইছি না, তাহলে এখানে কি হবে, এখানে হবে নাউন। ভার্ব যেটা পাইছি এটা হবে না, কারণ সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব আছে। এখানে যেহেতু ডিটারমিনার পাইছি, ডিটারমিনারের পর হচ্ছে নাউন বসে। বুঝতে পারছো কি হবে অ্যান্সার? ওকে, এরপর এরপর আমরা দেখব দ্য পদ্মা, দ্য পদ্মা রিভার। এখন বলছে দেখো দ্য পদ্মা রিভার, এখানে দা পদ্মা আসলে কি, কোন ধরনের নাউন, দেখি কে কে অ্যান্সার করতে পারো। দা পদ্মা আসলে কোন ধরনের নাউন, দ্রুত অ্যান্সার করে ফেলো। দা পদ্মা আসলে কোন ধরনের নাউন? দেখো বলছে দ্য পদ্মা ইজ এ রিভার, চোজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ। কালেকটিভ নাউন, কালেকটিভ দিয়ে হচ্ছে দল বোঝায়, সমষ্টি বোঝায় না। প্রোনাউন, অবশ্যই না, প্রোনাউন বলতে বোঝায় হি, শি, ইট, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে, হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা আমরা ধরতে ছুঁইতে পারি না, অনুভব করতে পারি, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়, সততা, মানুষের আত্মা বা সোল, বা হচ্ছে তোমার অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো বলছে প্রপার নাউন। প্রপার নাউন কেন হবে অ্যান্সার, অ্যান্সার প্রপার নাউন হবে কেন, কারণ পদ্মা বলতে নির্দিষ্ট একটা নদীকেই বুঝাইতেছে। হ্যাঁ, যারা প্রপার নাউন, রাফিয়া বলছো, রাজিয়া বলছো, মনেম বলছো, হ্যাঁ সবারটাই হয়েছে, থ্যাংক ইউ তোমাদেরকে। এরপর এরপর যাব আমরা যে আনকাউন্টেবল নাউন, নিচের কোনটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনটা দেখো তো, সিনারি, ওয়ার্ক, লাগেজ, স্টুডেন্ট, কোনটা আনকাউন্টেবল বলো। চলো আমরা আবার আগের শিটে ফিরে যাই। আনকাউন্টেবল, 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 কনফিউশনাল। দেখো কাউন্টেবল, সিনারি বলছে তাই না। আচ্ছা প্রশ্নটা আবার একটু দেখি আমরা কি বলছে। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল, নট মানে আনকাউন্টেবল নয়। দেখো ওয়ার্ক এটা একটা আনকাউন্টেবল, তাহলে এটা অ্যান্সার হবে না। নট আনকাউন্টেবল মানে কি, কাউন্টেবল নাউনটা চাইছে, কাউন্টেবল কোনটা। সিনারি, সিনারি হবে না। লাগেজ আর স্টুডেন্ট থাকে, কোনটা হবে বলো তো। লাগেজ হবে না, অ্যান্সার হবে স্টুডেন্ট, কারণ স্টুডেন্টকে গুনতে পারো আর সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। দেখছো কেমন ট্রিক খাটাই দিছে। মেইন ট্রিকটা কিন্তু কোশ্চেনে না, সরি অপশনে না, কোশ্চেনে। নট আনকাউন্টেবল, তুমি যদি নট খেয়াল না করে জাস্ট আনকাউন্টেবল পড়ে ফেলো, তুমি কি করবে, যে কোনো একটা আনকাউন্টেবল দেখাই দিবে, কারণ এখানে তো আনকাউন্টেবল তিনটাই। সো এখানে বলছে নট আনকাউন্টেবল মানে যেটা কাউন্ট করা যায়, কাউন্টেবল যেটা, অ্যান্সার হবে কি ডি। যেমন দেখো এখানে বলছে কি সিনারি ওয়ার্ক লাগেজ, দেখো আমি দেখাই তোমাদের, সিনারি ওয়ার্ক লাগেজ, তাই না। এই দেখো, এই যে ওয়ার্ক আনকাউন্টেবল, সিনারি আনকাউন্টেবল, তারপর হচ্ছে লাগেজ, এই যে লাগেজ আনকাউন্টেবল, দেখতে পারতেছো। ওকে, ক্লাস রেকর্ড থাকবে, তবে তোমরা হয়তোবা খুঁজে পাবা না, যারা হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবা তারাই খুঁজে পাবা ক্লাসটা।
ওকে, এরপর দেখো, ওকে, এরই মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ। এখন আমি ছোট করে একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে এইচএসসি 26-27 ব্যাচ। তোমরা এতক্ষণ যেটা ক্লাস করলা, এখন দেখো এই যে তোমাদের রুটিনটা দিয়ে দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট করে নাও। যারা এই ফ্রি ক্লাসগুলো করতে চাও, ফ্রি কোর্স এটা চলতেছে তোমাদের বেসিক ইংলিশ ফ্রি কোর্স। যারা এই কোর্সে ভর্তি নাই, জাস্ট আজকের ক্লাসটা দেখতেছো, অর্থাৎ ভর্তি বলতে আমি বুঝাইতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই যারা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যদি তোমরা নক দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং আমাদের কোর্সে আজকে নাউন এবং ডিটারমিনার শেষ হলো, পরশুদিন হবে প্রোনাউন, এরপর অ্যাডজেক্টিভ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ক্লজ। এটা হচ্ছে এই সপ্তাহের রুটিন। প্রত্যেকটা টপিক তোমাদের একদম বেসিক থেকে তোমাদের অ্যাডমিশন লেভেল পর্যন্ত আমি সম্পূর্ণ কভার করে দিব। এটা হচ্ছে তোমাদের বেসিক ইংলিশের ফ্রি কোর্স। কিন্তু তাহলে এইচএসসি ইংলিশ কি করব আমরা? এইচএসসির জন্য তোমাদের কোর্স আছে, যেটা তোমাদের 1 তারিখ থেকে শুরু হবে। 26-27 ব্যাচ তোমরা সবাই ভর্তি হতে পারবা। সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধবার রাত 9টায় ক্লাস হবে। কোর্স চলবে 5 মাস। প্রত্যেকটা কোর্স লাইভে হবে, আমি তোমাদের সীমান্ত ভাইয়া ক্লাস নিব। এবং তোমরা যারা ভর্তি হতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে। আর যদি বলো কোর্সের প্রাইস কত, কোর্সের প্রাইস হচ্ছে 1000 টাকা। কিন্তু এখন আপাতত হচ্ছে যারা ভর্তি হবা তারা 500 টাকায় ফুল কোর্সটি নিয়ে নিতে পারবা। এই কোর্সে কি কি পড়ানো হবে? ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তোমাদের এইচএসসি সিলেবাস আর কি, অর্থাৎ ডিটেলস সবকিছু জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাদের ডিটেলস দিয়ে দিব। তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফুল সিলেবাস 200 মার্কসের ফুল প্রস্তুতি নিতে পারবা মাত্র 500 টাকায়। 5 মাস কোর্স চলবে, ফুল সিলেবাস A to Z কমপ্লিট করে দেওয়া হবে। আর যাদের বেসিকের সমস্যা তাদের জন্য এই বেসিক কোর্সটা, বেসিক কোর্স একদম ফ্রি, কিন্তু এইচএসসি এর কোর্সটা মাত্র 500 টাকা। 500 টাকায় তোমরা 5 মাস পড়তে পারবা, অর্থাৎ মাসে 100 টাকার মতো করে পড়বে। বুঝতে পারছো? ওকে, যারা ভর্তি হতে চাও কোর্সে, আজকে ফ্রি ক্লাস তো করলা, ফ্রি কোর্সের ক্লাস করলা, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিও, অথবা ফেসবুক পেজে আমাদের মেসেজ দিতে পারো। তোমাদের ক্লাস কিন্তু অলরেডি চলতেছে, সো দেরি করিও না। যত দেরি করবা তত হচ্ছে ক্লাসগুলা পিছনে পড়তে থাকবা। আর তোমাদের এইখানে যে রুটিনটা, এই রুটিনটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইটা হচ্ছে তোমাদের ফ্রি কোর্সের বেসিক কোর্সের ক্লাস, তোমাদের একদম অ্যাডমিশন বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত একদম কমপ্লিট করে দিব।